গৌরং স্মরণং। দ্বারকায় যখন এসে পৌঁছালো, সুদামা দেখছে রাজপ্রাসাদ। মনে মনে সুদামা বলছে, আহা, আমার বন্ধু এই রাজ্যের রাজা, কিন্তু আমি তো ভিখারি, আমি তো কাঙাল। আমার মতো সখার কথা কি ওর মনে আছে? দ্বারকাবাসীকে বলছে, ও দ্বারকাবাসী, তোমরা বলতে পারো এই মহলে আমার বন্ধু কানাই আছে কিনা? দ্বারকাগণ বলছে, देखो इधर कोई कानाई वानाई नहीं है, इधर जो राजा है ना उसका नाम है कृष्ण। মনে মনে ভাবছে, আহা, এই তো যে কৃষ্ণ, সেই তো আমার কানাই, সেই তো আমার বন্ধু। বলছে, জানো দ্বারকাবাসী, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি, আমাকে একটু যেতে দেবে ভিতরে? দ্বারকা বলছে, এখান থেকে তো যাওয়া হবে না, ভিখারি কাঙালিনী, কোথা থেকে এসেছি, গায়ে দুর্গন্ধ, নোংরা, আর এ কিনা আমাদের রাজার বন্ধু? এ কখনো হতে পারে যে রাজ্যের রাজা তার বন্ধু এমন কাঙাল, এমন ভিখারি, যার গায়ে দুর্গন্ধ, সে কিনা? বললে, এখান থেকে চলে যাও, চলে যাও। দ্বারকাবাসী যখন বলছে, সুদামা বলছে, দেখো তোমরা একবার গিয়ে তাকে বলো যে আমার নাম সুদামা, একবার গিয়ে তাকে বলো সে আসে কিনা দেখি। বলছে, ঠিক আছে, তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি যাচ্ছি। দ্বারকা গিয়ে গোবিন্দের কাছে যেই না দাঁড়িয়েছে, মা সবেমাত্র ভগবান কৃষ্ণ সিংহাসনে বসেছে, তাকে অভিষেক করাবে রুক্মিণী সত্যভামা, আহা, সাজাবে অলঙ্কারে। কিন্তু রুক্মিণী বলছে, স্বামী, তোমার বন্ধু তোমার দ্বারে দাঁড়িয়ে আছে, তুমি কি একবারও যেতে পারছো না? সে যে তোমার অপেক্ষায় আছে। কৃষ্ণ বলছে, রুক্মিণী, একটু অপেক্ষা করো, এত কষ্ট যখন আমার সখা পেয়েছে, আর একটু ধৈর্য ধরো। দাঁড়িয়ে এসে যেই না বলেছে, মা, যে প্রভু তোমার দ্বারে এক কাঙালি ভিখারি সে এসেছে, সে নাকি তোমার বন্ধু। গোবিন্দ বলছে, নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলা, মা ছুটতে ছুটতে সেই সিংহাসন ছেড়ে সুদামা, সুদামা বলতে ছুটে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরেছে। দ্বারকাবাসী দেখে অবাক হয়ে যাচ্ছে, এ কি করে সম্ভব? যে কাঙাল, ভিক্ষা করে খায়, যার অঙ্গে দুর্গন্ধ, সে কিনা আমার রাজার বন্ধু, আর সেই রাজা ছুটে এসে তাকে জড়িয়ে ধরলো। কত বড় দয়াল আমাদের রাজা, কত বড় মন তার। সুদামাকে যখন জড়িয়ে ধরেছে, সুদামা বলছে, কানাই আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে। কেন? দেখছিস না আমার গায়ে সর্বাঙ্গে কাদা, মাটি, নোংরা। সুদামা, এত বছর পর আমার কথা তোর মনে পড়লো? কৃষ্ণ, তোর কথা আমার সর্বক্ষণ মনে পড়ে ভাই, কিন্তু কি করব বল, আমি যে বড় অসহায়, তাই তো আমি আসতে পারি না। আয় বন্ধু, আমার আমার ঘরে আয়। সুদামা বলছে, দেখ কানাই, আমি ভিতরে যেতে পারবো না, কারণ আমার যে অবস্থা, আমি রাজরানীর সামনে গিয়ে দাঁড়াবো কি করে? আমার ইচ্ছা হয়েছিল তোকে দেখবার, আমি তো দেখেছি, আমার স্বাদ মিটে গেছে, এবার আমি চলে যাই ভাই, এবার বিদায় দে। কানাই বলছে, তুই এত বছর পর এলি, এত তাড়াতাড়ি চলে যাবি? চেয়ে দেখ, রুক্মিণী সত্যভামা দাঁড়িয়ে আছে রে, বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে বলে। জোর করে সুদামাকে ঘরে নিয়ে গেল মা। আসন পেতে বসতে দিচ্ছে কোথায়? সিংহাসনের উপর। ভগবান যে সিংহাসনে বসেন, সোনার চেয়ার, সেই সোনার সিংহাসন, সোনার সিংহাসনে যখনই সুদামাকে বসাতে যাবে, এমন সময় সুদামা বলছে, কানাই, আমি এখানে বসতে পারবো না ভাই। যে কখনো চেয়ারে বসেনি, সোনার সিংহাসনে বসবে কি করে? কিন্তু জোর করে গোবিন্দ সেই সুদামাকে তার সিংহাসনে বসালেন।
সিংহাসনে বসানোর পর রুক্মিণীকে বলছে, শিগগিরই যাও রুক্মিণী, তাড়াতাড়ি যাও, গঙ্গার জল নিয়ে এসো। আহা, চরণ ধৌত করতে হবে। রুক্মিণী সত্যভামা চরণ তলে একটা থালা পাতলেন বাবা। আহা, স্বয়ং ভগবান আজ নিজে হাতে চরণ সেবা করছে গো। আমরা জানি ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজ যে ভগবান ভক্তের চরণ সেবা করছে। মহাজন বলছে, দেখো সোনার থালাতে সুদামা, ওই দেখো চরণ রাখিল, সোনার থালায় সুদামা, তার দুটি চরণ রাখিল। আজি সোনার ভিঙ্গারে জল চরণেতে দিল, সোনার ভিঙ্গারে জল চরণেতে দিল, চরণ ধৌত জলে প্রভু দেখ বদনেতে দিল, চরণ ধৌত জলে প্রভু, তার বদনেতে দিল। আজ জুড়াইল জুড়ানো বলে প্রভু কাঁদিতে লাগিল, এ পরাণ জুড়ালো জুড়ালো বলে প্রভু কাঁদিতে লাগিল। বাবা চরণ দুটি হাতে করে নিয়ে দেখছে যে চরণ থেকে কত রুধির ঝরছে। আহা, মনে মনে বলছে, বন্ধু আমাকে দেখতে আসবার জন্য চরণ থেকে এত রুধির ঝরেছে, সেদিকে তোমার লক্ষ্য নেই। চরণ ধৌত করে বলছে, সুদামা এত বছর পর এলি ভাই, আমার জন্য কিছু এনেছিস? ওই যে চিড়ের পুটুলিটা মা সুদামা লুকিয়ে রেখেছে। কেন? চিন্তা করেছে সুদামা, যে কিনা রাজা, যার রাজকীয় সেবা, আমার এই শুকনো চিড়ে আমি তাকে দেব কেমন করে, তাই লুকিয়ে রেখেছে। আর কৃষ্ণকে মিথ্যা কথা বলছে, জানিস ভাই বড় মনে ইচ্ছা হয়েছিল তোকে দেখব, তাই এসেছি, কিন্তু তোর জন্য কিছু আনতে পারিনি রে। ভগবান মনে মনে বলছে, সুদামা তুই এনেছিস কিন্তু দিতে পারছিস না, কারণ তুই ভেবেছিস আমি তো রাজা, আমি তো রাজভোগ সেবা করি, তোর আনা সেই চিড়ে আমি খাবো কেমন করে। কিন্তু তুই না দিলে কি হবে, ঠিক সময় মতো আমি খেয়ে নেব। সুদামাকে সেবা দিয়ে যখন শয়নে দিয়েছে মা, সুদামা অনেক পথ হেঁটে এসেছে, তো যেই না ঘুমিয়ে পড়েছে মা, এক পা দু পা করে ভগবান সুদামার ঘরে পৌঁছালেন। ঘরে গিয়ে তার চরণের পাশে বসে ভক্তের চরণ দুটি নিজে হাত দিয়ে সেবা দিচ্ছে, চরণটা চেপে দিচ্ছে। কেন? অনেক পথ হেঁটে এসেছে বন্ধু, কত কষ্ট হয়েছে তার। এখন চরণ সেবা করতে করতে দেখছে যে চরণের ভিতরে কত কাঁটা ফুটে আছে, তাই গোবিন্দ ধীরে ধীরে সেই কাঁটাগুলো একটা একটা করে পরিষ্কার করছে, হরিবল হরিবল, যাতে নিতাই গৌর হরিবল। এখন এই কাঁটা পরিষ্কার করতে করতে যখন একটা কাঁটা কিছুতেই বের করতে পারছে না, অনেক ভিতরে ঢুকেছে, তাই বিলম্ব না করে গোবিন্দ আমার নিজের বদন দিয়ে সেই কাঁটাটা ধরে যেই না জোর করে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামার চমকে উঠেছে। আর যে চমকে উঠেছে, সুদামার কাছে যে চিড়ের পুটুলিটা ছিল মা, নিচে পড়ে গেছে। তাড়াতাড়ি করে গোবিন্দ সেই চিড়ের পুটুলিটা হাতে করে নিয়ে যেই না খুলতে যাবে, এমন সময় সুদামা বলছে, কানাই আমাকে ফিরিয়ে দে ভাই, তুই খেতে পারবি না, আমাকে দে বলছি, আমায় ফিরিয়ে দে। কানাই
চিড়ের পুটুলিটা খুলে দেখছে তার মধ্যে চিড়ে। আরে সুদামা, আমার জন্য চিড়ে এনেছিস, খুব ভালো করেছিস ভাই। জানিস তো সব সময় ক্ষীর সর ননি মাখন খেতে খেতে না আমার মুখে আর কোনো রুচি নেই। যাক বাবা, অন্তত চিড়েটা খেলে অন্তত স্বাদটা তো একটু পাল্টাবে। খুব ভালো করেছিস। যেই না চিড়ে বদলে দিতে যাবে হঠাৎ দেখছি চিড়েটা ভেজানো। আরে সুদামা, তুই আমার জন্য চিড়ে ভিজিয়ে এনেছিস? বুঝেছি বুঝেছি, ভেবেছি শুকনো চিড়ে খেতে পারবো না তাই ভিজিয়ে এনেছিস, তাই না ভাই? সুদামা বলছে, কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি রে। হরি বল, হরি বল। তবে ভিজলো কেমন করে কি জানিস তো ভাই? পথে আসবার সময় তোর কথা ভাবতে ভাবতে না যখন কাঁদতে কাঁদতে আসছিলাম, আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে? হরি বল, হরি বল। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ভাইরে দেব বদনে? আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বলছে, তোরে সুদামা রে, সবাই আমায় ক্ষীর সর নবনী সেবা দেয়, কিন্তু এমন করে চোখের জলে ভেজানো চিড়ে আমায় কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে কথা দিলাম, হরি বল, হরি বল। আগত কলিযুগে যদি কোনো কাঙাল কাঙালিনী যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমায় মাটির মালসাই করে চিড়ে ভোগ দেয়, আমি আগত কলিযুগে গৌর হয়ে আমার ভক্তের দেওয়া সেই চিড়ে আমি গ্রহণ করব। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি সুদামা রে, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা মা? রাজরাজা যারা তারা তো সেবা দেবে, কিন্তু কাঙাল কাঙালিনী সেবা দেবে কি করে? তাই আজ আমার প্রভু বললেন, কলিযুগে যদি কোনো জীব দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যদি চিড়ে আমায় ভোগ দেয়, মাটির মালসাই করে সেবা দেয়, আমি তবেই সেই সেবা গ্রহণ করব। তাই আপনারা নিশ্চয়ই জানেন যে নামযজ্ঞ করতে গেলে, ভগবানের সেবা দিতে গেলে, ভোগ দিতে গেলে কিসে দিতে হয়? মাটির পাত্রে চিড়ে ভোগ দিতে হয়। সেই দিন সুদামাকে বলেছিল, সুদামাকে বলছে, ভাই তুই কি আমার কাছে কিছু বলবি?
না, এত কষ্ট তবুও কখনো মুখ ফুটে বন্ধুর কাছে কিছু চাই না। সুদামা বলছে, ভগবান বললেন, শোন ভাই, আমি তোকে বলছি তোর কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। সুদামা চিন্তা করছে যে কানাই কি জানে না যে আমার কত কষ্ট কত দুঃখ, এ কথা বলল কি করে। কিছুদিন পর সুদামা বিদায় নিল মা, কিন্তু সে যাবার আগে ভগবান কৃষ্ণচন্দ্র রুক্মিণীকে ডেকে বলছে, রুক্মিণী, তোমার কাছে আমার একটা নিবেদন আছে, রাখবে? বলো স্বামী। রুক্মিণী, আমার বন্ধু সে যে বড় অসহায়, তুমি জানো রুক্মিণী, সে কখনো আমার কাছে কিচ্ছু চাইবে না। আমিও বলেছিলাম তুই না চাইলে আমি তোকে কখনো কিছু দেব না। তুমি পারবে রুক্মিণী? তুমি তো স্বয়ং লক্ষ্মী, পারবে আমার বন্ধুর এই দারিদ্রতাটা দূর করে দিতে, তাকে সুখী করতে? রুক্মিণী বলছে, স্বামী তুমি বলছো আমি পারবো না, তা কি করে সম্ভব? তবে যাও রুক্মিণী, যে সুখে আমি আছি আমার বন্ধু যেন সেই একই সুখ পায়, তুমি তার জন্য সর্বসুখে সুখী করো। রুক্মিণী বিলম্ব না করে বিশ্বকর্মাকে নিয়ে রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছিলেন সুদামা। যে সুখে ভগবান থাকতেন সেই সুখেই তার বন্ধুর জন্য ব্যবস্থা করে দিলেন। তাই মাগো, এটাই তো ভক্তের পরিচয়। ভক্ত ভগবান ছাড়া আর কিছু জানে না। আজ গোবিন্দ ঘোষকে প্রভু যখন বললেন, গোবিন্দ গোবিন্দ তুমি আমার সঙ্গী হয়েছ, তোমার মনে কি কোনো বাসনা টাসনা আছে? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, দয়াময়, বাসনা আবার কার থাকে না? আমারও বাসনা আছে। প্রভু বলছে, আচ্ছা সব কিছু ছেড়ে আমার সঙ্গী হয়েছ, আবার বলছো বাসনা আছে? তা কি বাসনা? দেখুন মা, কি বাসনা শুনুন তাহলে। কি বলছে গোবিন্দ ঘোষ? আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, যাব মধুর বৃন্দাবন। নিতাই গৌর ওহে দয়াময়। কি বাসনা মা? বৃন্দাবনে যাওয়ার বাসনা। বললেন না টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও। ও প্রভু, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। সে বাসনা পুরিল না, মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। যেই বলেছে আমার বাসনা বৃন্দাবনে যাব, গৌরহরি গলাটা জড়িয়ে ধরেছে গোবিন্দ ঘোষের। আচ্ছা ও গোবিন্দ, তোমার মনে বাসনা তুমি বৃন্দাবনে যাবে, আমারও তো সেই একই বাসনা, বৃন্দাবনে যাব। তাই হবে প্রভু। ভক্তগণকে নিয়ে বাবা মনের আনন্দে পথে যেতে যেতে আবারও সেই একই অবস্থা। ভক্তরা পিছনে পড়ে গেল, গৌরহরি আগে আগে যাচ্ছে। ভক্তরা বলছে, দেখেছো কাণ্ড, প্রভু তো আবার আগে আগে যাচ্ছে, এখন হবে কি? তখন এক ভক্ত বলছে, শোন না, প্রভু আগে আগে যাচ্ছে, যাক, তাতে কি আছে? আরে আমরা তো পিছনে আছি, তিনি তো জানেন আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন না। বেশ, এখন ভক্তরা পিছনে আর গৌরহরি আগে আগে যাচ্ছে। এবার যেতে যেতে কি হয়েছে মা? পথে যেতে যেতে গৌরহরি কণ্ঠটা শুকিয়ে গেছে, পিপাসা পেয়েছে। তাই পথে যেতে যেতে মনে মনে বলছে, হে ভগবান, হে কৃষ্ণ, যদি একটু জল পেতাম তৃষ্ণাটা নিবারণ করতাম। যাচ্ছে আর বলছে, যদি কোথাও একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম। এখন এই কথা বলতে না বলতে প্রভু দেখছে এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখাই করে ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। গৌরহরি তাকে দেখে ঘোল নেবে গো, ঘোল। ও গোয়ালা,
হ্যাঁ বলো বলো। তোমার কাছে ঘোল আছে? আছে আছে। একটু দাও না গো। গোয়ালা কাছে এসে যেই না একটা ভাণ্ড দিতে গেছে মা, গৌরহরি বলছে শোনো শোনো, এই ছোট ভাণ্ডে আমার হবে না, আমার যে অনেক তৃষ্ণা পেয়েছে, শোনো না ও গোয়ালা, হ্যাঁ। ওই যে বড় ভাণ্ডটা আছে না, ওটা আমাকে দাও। গোয়ালা চিন্তা করছে বাবা, ঘুম থেকে উঠে যে কার মুখ দেখেছিলাম আজকে, এই ঠাকুর যদি বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয় তাহলে আমাকে আর বেশি দূর ঘোরাঘুরি করতে হবে না। ঘোরাঘুরি করতে হবে না। তাহলে দাও দেখি। বড় ভাণ্ডটা দিয়েছে মা, প্রভু সেই এক ভাণ্ড ঘোল সেবা করেছে, খালি ভাণ্ডটা দিয়ে বলছে এই না ধরো। হ্যাঁ হ্যাঁ এই তো। কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে ভাণ্ডগুলি আমি ততক্ষণ আমি এগুলো সাজিয়ে নিচ্ছি। ঠাকুর মনের সুখে ভাণ্ড গোছাচ্ছি। গোছানো হয়ে গেছে, যে পিছন দিকে তাকিয়েছে দেখছে ছুটতে ছুটতে প্রভু যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে, পিছন থেকে ডাকছে চিৎকার করে, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। আরে কি আছে? আরে চলে যাচ্ছ যে, দামটা দিয়ে যা। ঘোলের দামটা দিয়ে যাও। যাচ্ছ কোথায়? ঘোলের দাম? হ্যাঁ আমার কাছে তো কোনো কড়ি নেই। করি নেই তো ঘোল খাবার, ঘোল খেতে কে বলেছিল? গোয়ালা বলছে কড়ি নেই, তাহলে আগে বলনি কেন? আগে বলনি কেন যে তোমার কাছে কড়ি নেই, তাহলে আমি ঘোল দিতাম না? দিতাম না। হ্যাঁ আর এখন বলছো ঘোল খেয়ে ঘোলের দাম দিতে পারবে না? অত শত জানি না, ঘোলের দাম দাও। বলছে বললাম তো আমার কাছে কড়ি নেই, আসলে আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো? সে কি, তোমার কাছে কড়ি নেই, তাও কিনা আমার বড় ভাণ্ডের ঘোল? হ্যাঁ, এখন বলি হায় হায় হায়, ঘুম থেকে উঠে যে কার মুখটা দেখেছিলাম, কার মুখ আগে জানলে আমি দেখেছিলাম? ঘর থেকে বাহির হতাম। বাবা পথের ধারে বসে বসে কপালে চাপড়ে চাপড়ে কাঁদছে। গৌরহরি দূর থেকে দেখে মনে মনে বলছে, দেখেছো অর্থের জন্য কেমন করে কাঁদছে? ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়িয়েছে। এই যে ও গোয়ালা, কেঁদো না, শোনো আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো কড়ি নেই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদেরকে বলো তারা তোমাকে ঘোলের দামটা দিয়ে যাবে। হরি বল হরি বল। যেই না বলেছে মা, প্রভু তো চলে গেলেন, গোয়ালা কিন্তু পথের ধারে বসে আছে। আর এদিকে ভক্তরা তো জানে না যে পথের মাঝখানে গোয়ালা বসে আছে দাম নেবে বলে, তারাও প্রভুকে অনুসরণ করে নাম গাইতে গাইতে যাচ্ছে যাচ্ছে, মনের আনন্দে নাম করতে করতে যাচ্ছে। মন লাগুরে মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, লাগুরে 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 লাগুরে, হ্যাঁ মন লাগুরে। ও দেবা তোহারি চরণে মন লাগুরে, তোহরি জননে মন লাগোরে, তোহারি চরণে মন লাগুরে। ও তোহরি জননে মন লাগোরে,